পুরো পলিটিক্যাল জার্নিটা বিএনপির হাত ধরে, যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম জিয়া ওনাদেরকে বিএনপির বাইরেও প্রচন্ডভাবে ওনাদের প্রতি এক ধরনের ভালোবাসা। এটা ছোটবেলা থেকে আমি যখন কম পলিটিক্স বুঝি তখন আমি তাদেরকে ভালোবাসি। আমার মনে আছে যখন আমি ক্লাস 3 তে পড়ি, আমার বাসা থেকে 1 থেকে 2 মিনিট উপজেলা বিএনপির যেহেতু অফিস, আমার সাথে ফ্রেন্ডরা যখন ক্রিকেট বা ফুটবল খেলতে যেতাম আমি সেটাও চাইতাম, কিন্তু আমি সময় পেলে বিএনপির অফিসে গিয়ে বসে থাকতাম। যেহেতু আব্বাকে সবাই চেনে, আমাদের পরিবারকে ভীষণ সবাই ভালোবাসে শ্রদ্ধা করে, তা আমি গেলে তো একটু এক্সট্রা খাতির করতো, চেয়ারে বসাইতো। কিন্তু আমার মনে আছে আজকে যে আপনার 2001-এর আগ পর্যন্ত 96 থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন না দেশে আমি ভাবি তখনও বাংলাদেশে না পলিটিক্সটা ছিল। 2000 সনের দিকে আমি মনে হয় তখন 3 তে পড়ি। পারস্পরিক শিষ্টাচার ছিল। কিরকম, যখন বিএনপি হরতাল ডাকতো তো হরতালের আগের রাতে মশাল মিছিল হতো। দুইটা জিনিস হতো, একটা হলো আগের দিন টেম্পুতে করে মাইকিং হতো, আগামীকালকের হরতাল সফল হোক সফল হোক। সন্ধ্যার পরে মশাল মিছিল হতো। তো আপনি জানেন আমাদের কমন কালচার যে সন্ধ্যার পরে কোনোদিন কেউ বাইরে থাকতে পারবে না, মাগরিবের আগে গিয়ে ঘরে উঠতে হবে, আর নইলে তো মাইকে হবে বাসায়। তো আমি এই মাইকের ঝুঁকি নিয়েই যতদিন হরতালের আগে মশাল মিছিল হইতো আমি গিয়ে বিএনপি অফিসে বসে থাকতাম এবং এই মশাল মিছিলে যোগ দিতাম। মিছিল শেষ হওয়ার পরে অল্প কিছু লোক থাকতো, চৌমাথায় সংক্ষিপ্ত একটা বক্তৃতা করে প্রোগ্রামটা শেষ হইতো। কিন্তু আমি শুধু ওই প্রোগ্রামটার জন্য দাঁড়িয়ে থাকতাম, এর কারণ ওইখানে 2-3 জন বক্তৃতা করতেন। এর মধ্যে একজন, আমার নাম আজও, তার নাম আমি স্মরণ করি। বক্তৃতা যে একটা আর্ট হইতে পারে এইটা আমি জীবনে প্রথম মাথায় আসছে তৎকালীন ছাত্র দলের সভাপতি মান্না ভাই। তো ওনার বক্তৃতা শোনার জন্য আমি দাঁড়িয়ে থাকতাম, উনি বক্তৃতা করতেন। আচ্ছা। এবং উনি স্লোগান ধরতেন দুর্দান্ত, মানে ওনার ইম্প্যাক্ট আমার মধ্যে কেমনে পড়ছে। আমি রাত্রিরে বাসায় ফিরে ফ্লাস্ক আছে না, ফ্লাস্ক ভেঙে গেলে যে উপরে খোসাটা থাকে, কথা বললে অনেক শব্দ হয়, আমি বাসায় এসে সেই স্লোগানগুলো দিতাম, দোকানপাট ঘুরবে না, গাড়ি ঘোড়া চলবে না। হিরোইজম পাইলেন আপনি। হ্যাঁ, এবং তার বক্তৃতাটা আমি বাসায় করতাম। পরের দিন সকালে যখন হরতাল, স্বাভাবিকভাবে মাদ্রাসা বন্ধ, ক্লাস হইতো না, তো আমি ওই যে টিকি তাদের সাথে যোগ দিতাম, মানে তারা হাঁটতো তাদের সাথে চলতাম। এবং হরতালের আগের দিন যখন টেম্পুতে ম্যাকিং হতো, আগামীকালকে হরতাল সফল হোক সফল হোক, আমি তাদের সাথে টেম্পুতে উঠে যেতাম। এবং আমার তখন বলতো যে তুমি বলো। সে সময় রুলিং সিস্টেমের বিরুদ্ধে যে এই যে প্রতিরোধ করা, এটা কি আপনার একদম পারিবারিক জায়গা থেকেই? এখানে দুইটা ব্যাপার ছিল। আমার আব্বা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসম্ভব গুণগ্রাহী একজন মানুষ। এর কারণ হলো ওনার দুইটা ওনার গল্প। একটা হলো 7ই নভেম্বর যখন ঐতিহাসিক সিপাহী বিপ্লব হয়, আমার আব্বা তখন ঢাকায়। উনি আমাদেরকে বলতেন যে মানে আমাদের বাসায় শহীদ জিয়ার অনিষ্টে নিয়ে আব্বা দিনের পর দিন গল্প করতেন। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 7ই নভেম্বর যে ঐতিহাসিক সিপাহী বিপ্লব যেটা আমরা বলি, ওই দিন আব্বা বলতেছে যে উনি দেখছেন যে মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মিছিল দিতেছে আর এটাকে কনগ্রাচুলেট করতেছে, ওয়েলকাম করতেছে। আমার উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা কর্মসূচিতে গেছিলেন এবং আমেনদের তরফ থেকে আব্বা তার সাথে মিট করার সুযোগ পেয়েছিল। এবং ওই যে তার ইম্প্যাক্ট, তার সাথে চলা, এত সিম্পল লাইফ। এবং আমি আপনাকে বলি, এটা আব্বা আমাকে বলছে অনেক পরে, আমি এটা আবার অনুরণন পাইছি। মানে আব্বা যখন বলে তখন তো আমরা ছোট। সর্বশেষ এটা আমার দেশ পত্রিকায় সম্ভবত 2011 সালে জিয়াউর রহমানের পেজ সচিব ছিলেন, ভদ্রলোকের নামটা এই মুহূর্তে বলি, উনি এখন আমেরিকায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে উনি আবার ভয়েস অফ আমেরিকা যোগ দিছে। হ্যাঁ, আবার যোগ দিছে। উনি বাংলাদেশে আসছিলেন। তো আমার দেশ ওনার 2টা ইন্টারভিউ আসছে। উনি একসময় চলচ্চিত্র নায়ক ছিলেন, আর জিয়াউর রহমান ওনাকে ডাইকে আবার ওনার প্রেস সচিব বানাইছিলেন।